বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার তথ্যমূলক প্রোগ্রামটি দেখেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বিদেশগামী প্রবাসী, সবসময় চেষ্টা করি যে দেশেই যাবেন সেই দেশের তথ্যভিত্তিক তথ্যমূলক তথ্যটি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে যারা বাংলাদেশে তরুণ দামাল ছেলেরা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন এবং প্রতীক্ষায় ছিলেন, তারা হবে হবে বলে দীর্ঘদিন এখনও একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। সকল অনিশ্চয়তার জালটি শেষ হয়েছে এবং এখন আমাদের কর্মীদের এই মুহূর্তে কবে নাগাদ মেডিকেল এবং কি করতে হবে, কোনটা জরুরি, বিশেষভাবে তথ্য দেওয়া জানা জরুরি, সেই বিষয়টি আমি প্রেজেন্টেশন করছি। স্পেশালি এই মুহূর্তে বিএমইটি কেন করবেন এবং টিটিসি কেন করবেন, আমি আলোচনায় আপনাদেরকে ডিটেলস বিষয়গুলো বুঝিয়ে দিব। হয়তোবা এই তথ্যটি আপনার জীবনে একটি বড় পদক্ষেপ গ্রহণ করবে। তার আগে আমি আলহামদুলিল্লাহ বলে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে ভিসা স্টিকার নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের ভিসা ডেলিভারি পেলেন। এখানে একটি ভাই সাদ্দাম হোসেন, রায়পুরা নরসিংদী একটি ভাই যার ভিসা অ্যাপ্রুভাল কপিটি পেয়েছিলেন এবং অ্যাম্বাসি থেকে তার ভিসা অ্যাপ্রুভাল কপিটি অলরেডি আজকে ডেলিভারি দিয়ে দিল। এবং আরেকটি ভাই 174 নাম্বার তাজুল ইসলাম, সিলেটের এক ভাই, ফার্মিংয়ের কাজে, আমার মনে আছে যে এটা ফার্মিংয়ের কাজে ম্যাসেডোনিয়াতে, অর্থাৎ ফার্মিংয়ের কাজে এটা দেওয়া হয়েছিল এবং এটা টেকনিক্যাল। এই দুটা ভিসা আপাতত আজকে ডেলিভারি পেলেন। নেক্সট উইকের মধ্যেই আমরা ভিজুয়ালি বিএমইটি ম্যান পাওয়ার করে পাসপোর্ট টিকিট হাতে ধরিয়ে এভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। এবং গতকালকে দেখেছেন যে আমাদের 8টি ভাই আরও সার্বিয়ার ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন। এই দুটো নিয়ে আপডেট দেওয়ার কিছু নেই, আমরা গতকালকে আমাদের চ্যানেলে আপডেট দিয়েছি যে কারা কারা কালকে পেলেন এবং বাকি যে 16 জন আছেন তারাও নেক্সট উইকে পাবেন। এবং সেই সাথে মালদোবার যে সকল ভাইরা আপনারা ফ্রকলিপ জ্যাকলিপে যারা ওয়ার হাউসে ট্রেন আপ করে ভিডিও দিয়েছিলেন, তাদের ভিসাগুলো আমরা আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ওয়ার পারমিট আমরা ইস্যু করতে শুরু করব ধারাবাহিকভাবে। সবার আগে যারা পুলিশ ক্লিয়ারেন্স এবং তার ভিডিওটি দিয়েছিলেন, ধারাবাহিকভাবে যে যত আগে দিয়েছেন তার ওয়ার পারমিটটি তত আগে ইস্যু হতে থাকবে এবং ধারাবাহিকভাবে পাবেন বলে আশা করছি আগামী 10, যদিও আমি 6 মান্থ টাইম নিয়েছি, কিন্তু আশা করছি মালদোবার বিষয়টি অল্প সময়েই শেষ করব। এবং সেই সাথে আরও 4টি ভাইয়ের ভিসা অ্যাপ্রুভাল হয়ে অ্যাম্বাসিতে ডেলিভারির অপেক্ষায় আছে নর্থ ম্যাসেডোনিয়ার। এই ভাইগুলো আগামী 10-15 দিনের মধ্যে আশা করছি এভাবে স্টিকার, সফল স্টিকার নিয়ে হাজির হবেন। স্টিকার হাতে পেয়েছি, বিএমইটি ম্যান পাওয়ার করেছি, ভিজুয়ালি ফ্লাইট নিয়ে এসেছি, এটাই আমার কাজ। এখন মূল কথায় ফিরে আসি আমরা। মূল কথাটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন সকলে কেন করতে বলছি এবং আমরা বিএমইটি রেজিস্ট্রেশন কেন করব, বিএমইটি রেজিস্ট্রেশন করে কেন 3 দিনের টিটিসি ট্রেনিং করব। এটা তো আমরা ভিসা হলেও করতে পারি, তাহলে আগে কেন? এটা কি কোনো এজেন্সি প্রতারণা করছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা বিদেশগামী প্রবাসী ভাইরা, আপনারা পৃথিবীর যে দেশেই যাবেন সেই দেশে যাওয়ার জন্য বৈধভাবে যেতে হলে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এটা করতেই হবে। এটা করার জন্য কোনো দালাল ব্রোকার ধরার দরকার নেই। আপনি যে কোনো কম্পিউটার দোকান অথবা টিটিসি সেন্টারে গিয়েও এটা আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এবং একটা সরকারি নির্ধারিত ছোট্ট একটি ফি দিয়ে আপনি 3 দিনের ট্রেনিংটা সম্পন্ন করতে পারেন। প্রশ্ন হলো যে এইটা পারেন, করেন, করছেন না কেন এবং এখন না করলে কি হবে? আপনারা জানেন যে মালয়েশিয়া এমন একটি বৃহৎ বাংলাদেশের জনপ্রিয় শ্রমবাজার, যে শ্রমবাজারে এই মুহূর্তে বাংলাদেশের কমপক্ষে 30 হতে 35 লক্ষ লোক যাওয়ার জন্য উগ্রিক অবস্থায় আছেন, যেগুলো বিএমইটি রেজিস্ট্রেশন নিবন্ধন হলেই আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ কর্মী আমাদের এই মুহূর্তে হাতে আছে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় আছে। প্রশ্ন হলো যে যাবেন একটি কোম্পানি ওয়ান স্টপ সার্ভিস থেকে আমাদের ভিসা দিবে মাত্র 7 দিনের মধ্যে কলিং, কিন্তু ফ্লাইট করতে হবে বাকি 7 দিনের মধ্যে আপনার উক্ত ব্যক্তিকে বিএমইটি করে। তাহলে আমি যদি আপনার বিএমইটি রেজিস্ট্রেশন করা এই মুহূর্তে না থাকে এবং ট্রেনিং করা না থাকে, তাহলে আমি কি করে দিব? যখন এই কাজটি শুরু হবে, অর্থাৎ নেক্সট উইক মাইগ্রামস পদ্ধতির মধ্য দিয়ে, অনলাইন পদ্ধতিতে 100 ভিসার এগেনস্টে 100 মেডিকেল করতে পারবেন। যখন এই মেডিকেল প্রক্রিয়া শুরু হবে, যখন কলিং হবে, তখন সারা বাংলাদেশে মাত্র 110টি টিটিসি ট্রেনিং সেন্টার আছে। আমি আপনাকে ওয়ান স্টপ সার্ভিস থেকে ভিসা দিয়েছি 7 দিনে, কিন্তু আপনি কি চাইলেই বিএমইটি অথবা টিটিসি থেকে ওয়ান স্টপ সার্ভিসে আপনি আমাকে 1 মাসের মধ্যে ট্রেনিংটি কমপ্লিট করে এনে দিতে পারবেন? অসম্ভব। অর্থাৎ কোম্পানি কলিং হওয়ার পর যেমন আপনার জন্য অপেক্ষায় থাকবে না, ঠিক আমিও আপনার বিএমইটি রেজিস্ট্রেশন এবং টিটিসি কমপ্লিট না থাকলে আপনার কলিংটি আমি
করব না, কারণ আমি ঝুঁকি নেব না। কারণ আপনি 3 মাস পরে সিরিয়াল পাবেন, ধারাবাহিকভাবে সকলেই ট্রেনিং করতে চাবে, সকলেই বিএমইটি করবে। তাই এই মুহূর্তে ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন এবং টিটিসি ট্রেনিং। যদি এটা সম্পূর্ণ থাকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আপনার কলিংটি 7 দিনে হয়ে গিয়েছে, আমি বাকি 7 দিনে আপনার ফ্লাইটের প্রক্রিয়াটা সম্পন্ন করেছি। আমার মনে হয় আমি আপনাদের বিষয়টা স্পষ্ট বোঝাতে পেরেছি। এখন প্রশ্ন হলো মেডিকেল কবে নাগাদ হতে পারে? মেডিকেল আজকে বা কালকে নাগাদ হয়তো যে সকল এজেন্সি, আমি তো বলেই আছি, সবসময় বলছি যে যখন নামের তালিকা চলে আসবে নেক্সট উইকে থেকেই আমরা হয়তোবা তাদের মাইগ্রামস পদ্ধতির মধ্যে যদি সরকারি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন থাকে, যদি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে নীতিমালার ছকে একটি সুষ্ঠু পদ্ধতির মধ্য দিয়ে কর্মী প্রেরণ করতে চাচ্ছে, সেটা যদি ওকে থাকে, আমাদের সরকার যদি চায় তাহলে হয়তোবা, এবং মালয়েশিয়ান সরকার যদি চায়, আপনারা দেখেছেন গত সপ্তাহে অলরেডি ঘোষণা দিয়েছে আগামী 2-1 দিনের মধ্যে ওনারা কর্মী প্রেরণের চূড়ান্ত তালিকা দিয়ে দিবেন। তাহলে হয়তোবা আগামী সপ্তাহ থেকে আমরা মেডিকেল করব এবং সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করব। এটাই ছিল আজকে তথ্যভিত্তিক তথ্য। এভাবেই সবসময় তথ্য দিয়ে পাশে থাকবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। ধন্যবাদ।